তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক। এখন মোটামুটি 10টা মতো বাজে। আমাদের এখনও ব্রেকফাস্ট খাওয়া হয়নি, এবারে খাবো। আর আজকে একটা বেশ সুন্দর সানি ওয়েদার হয়ে আছে, বৃষ্টি নেই, রৌদ্রোজ্জ্বল একটা দিন। আজকে গণেশ চতুর্থী, শনিবার, তাই ছুটির একটা মেজাজ এসে গেছে। কালকে রবিবার, তারপরে আজকে গণেশ চতুর্থী পুজো আছে। সবাই ঠাকুরের কৃপায় সবাই সমৃদ্ধিতে ভরে উঠুক ঘর। চলো আজকে দেখতে থাকো। মাশরুম করাবো, দেখো মাশরুম নিয়ে এসেছি আমাদের এখানে স্মার্ট বাজার থেকে। খেতে খুব ভালো লাগে, তোমরাও আশা করি সবাই খাও। আমার তো খুব ভালো লাগে খেতে। এই যে মাশরুম, ভালো করে ধুয়ে নিতে হয়, কেটে নিয়ে ধুয়ে নেবো, ওই মাসিকে দিয়ে করাবো। খুব ইজি রান্না করা, খুব ইজি। পেঁয়াজ রসুন দিয়েও হয়, আবার নিরামিষও হয়, ভালো লাগে বেশ খেতে। কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখ। মাশরুমটা মাসি করছে, পেঁয়াজ রসুনটা কষে নিয়েছে, টমেটো, আদা, হলুদ, লঙ্কা, মাংসে যা যা দেওয়া হয় সব কিছু মশলা পড়েছে। এবারে মাশরুমটা দেওয়া হচ্ছে, আলুটা একটু কষে নিয়ে মাশরুমটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে দিতে হচ্ছে। তারপরে মানে আর জল বেরোয় খুব, এতে জল দেওয়ার দরকার নেই। মিষ্টি সব রকম যা দেওয়ার দিয়ে দিয়েছি, মাসি দিয়েছে। তারপরে এটাকে বেশ করে কষে নিয়ে, আর আপনাতে জল বেরোয়, এটাতে জল দেওয়ার খুব একটা দরকার হয় না। আস্তে আস্তে একটু ঢিমে আছে হয়ে যায়, ঢাকা দিয়ে দেবে। বেশ ভালো দেখতেও, চেহারাও হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। চাপা দিয়ে দিলেও এই আস্তে আস্তে হয়ে যাবে। তৈরি হয়ে গেল মাশরুমের তরকারি আলু দিয়ে। দেখতে তো খুবই ভালো হয়েছে। আজকে আমাদের দুপুরের খাওয়ার মধ্যে খুব ভালো একটা নতুন রকম জিনিস হয়েছে, সেটা হচ্ছে মাশরুমের তরকারি। মানে ওটা ঠিক ঠিক কিমার মতন লাগছে দেখতে, ছোটো ছোটো কিমার মতন আলু কাটা হয়েছে। খাই এটা, আমরা মাঝে মাঝে খাই। হ্যাঁ, মাঝে মাঝে হয়। তো এইটা আজকে বেশ নতুন রকম লাগছে।
হয়ে গেছে, ভাবলাম তাই তোমাদের সঙ্গে একটু কথা বলি। সকাল থেকে তো সময় হয় না, পরপর চলতে থাকে, তাই জন্যে এখনই বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। খুব বৃষ্টি এসে গেল, হট করে খুব বৃষ্টি হচ্ছে। আর যেহেতু গণেশ চতুর্থী, চারদিকে গান বাজছে, একটু কম্প্রোমাইজ করে নিও, কিছু করার নেই। আর এমনিতে তো ভালোই, আগে তো এত গণেশ পুজো দেখিনি, এখন খুব বেড়ে গেছে পুজো, বারোয়ারি পুজো প্রচুর হচ্ছে আজকাল দেখছি। গণেশ চতুর্থী ভালো, সুখ সমৃদ্ধিতে ভরে ভরে থাক আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে, সবার মঙ্গল হোক, সুবুদ্ধি হোক, এটাই মানে সব থেকে বেশি দরকার। গণপতি বাপ্পা এটা সবাইকে মানে করে দিন, বাজে মনোবৃত্তি কুপ্রবৃত্তি থেকে যেন মানুষ বিরত হয়। যাকাণ্ড হয়ে গেল একটা আমাদের এই কলকাতা শহরের আর্জি করে, এত বড় একটা হসপিটাল, এত এত একটা মানে মাঝ একদম সেন্ট্রাল জায়গায়, ভাবা যায় না। হ্যাঁ, গ্রামে গঞ্জেও তো হচ্ছেই, সেগুলো সত্যি কথা প্রকাশ পাচ্ছে না, এত হচ্ছে, এত মেয়েরা নির্যাতিত হচ্ছে। তারপর সেইটাই জন্যেই কি ভগবান এই কাজটা করালেন জানি না। সব কিছু বন্ধ হওয়ার, এইসব বাজে প্রবৃত্তি মানুষের বন্ধ হওয়ার জন্যেই কি একটা এটাই এটাই দেখালেন ভগবান, জানি না। মেয়েটি তো চলে গেল, কিন্তু মানে সত্যি কথা সেদিন রাত্রিবেলা আমরা রাস্তায় বেরিয়েছিলাম, রাত্রির 10টার সময় গেছিলাম যেটা জমায়েতে, মানে গিয়ে না মানে যেন সত্যি সত্যি নিজেদের একসঙ্গে ওইভাবে সবার সঙ্গে দাঁড়িয়ে নিজেদেরও শরীরে রক্ত যেন গরম হয়ে যাচ্ছিল, মানে কিভাবে মেয়েটিকে মারা হয়েছে। আর এই যে একাগ্রতা, এই যে আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়াচ্ছি, কলকাতা অনেক, আমরা তো এইভাবে কোনোদিন রাস্তায় দেখিনি, আমরা তো রাস্তা এত রাত্রিরে এইভাবে রাস্তায় দেখিনি, এইভাবে জমায়েত হওয়া এই জীবনে প্রথম দেখলাম। সবাই সবাইকার সঙ্গে যেভাবে একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিলাম আমরা, যেভাবে প্রোটেস্ট করা হচ্ছিল মোমবাতি জ্বালিয়ে, আর সেই চিৎকার করে করে, কিছু ডক্টরও ছিলেন তার মধ্যে, তারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে আমরাও গলা মেলাচ্ছি, মানে একটা অন্য রকম অ্যাটমসফিয়ার কলকাতায় ভাবা যায় না। একদিকে সত্যি কথা ভালো লাগলো দেখে যে কলকাতাবাসী আমরা সবাই যে এক, এখনো এইটুকু দেখা গেল। নন বেঙ্গলি না, অনেকে ছিলেন, সবাই প্রত্যেকে, সেই বাচ্চা, ছোট বাচ্চা তাকেও সঙ্গে করে নিয়ে গেছে, সেও হাতে মোমবাতি নিয়ে বলতে থাকছে। এটা মানে সত্যি কথা মানে গায়ে যেন কাটা দিচ্ছিল। আমাদের কালকে একটা গেট টুগেদার আছে, আশা করতে হবে, আশা করি তোমাদের সঙ্গেও শেয়ার করব। যাই হোক, দেখো চলো, দেখো আমার গণপতি বাবাকে দেখো, পুজোর আসনে ঠাকুররা রয়েছেন। আজকে গণপতি বাপ্পার দিন, তাই জন্যে আমার ঘরে ঠাকুরের আসনে বসেছেন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বক্সিং করছি, এটা একটা জ্বালাই আমি। প্রদীপ এখন আর ব্যবহার করি না, প্রদীপ ভীষণ তেল চারদিকে নোংরা হয়ে যায়,
চটচট করে, সেই জন্য এখন এই ক্যান্ডেলটাই দিই। খুব ভালো এগুলো, আমি রেগুলার ব্যবহার করি। এই ক্যান্ডেলগুলো 100 পিস থাকে। এগুলো আমি সন্ধেবেলা ঠাকুরের সামনে জ্বালাই। প্রদীপ দিই না, প্রদীপ ভীষণ তেল চারদিকে হয়, তেল, সেই জন্য আমি ধূপও বেশি জ্বালতে পারি না, সকালে খালি ধূপ জ্বালি। সেই জন্যে সন্ধ্যেবেলা আমার গন্ধ লাগে ভীষণ, ধূপের গন্ধতে। যে কোনো গন্ধই আমি সহ্য করতে খুব একটা পারি না, সেই জন্য এই ক্যান্ডেলগুলো জ্বালাই। এরকম হোয়াইট সাদাও আনাই, এবারে কালার দিয়েছে। 300-350 টাকার মধ্যে পড়ে, 100 পিস থাকে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিনের শেষে আবার চলে এলাম তোমাদের সঙ্গে আর একবার দেখা করতে, গুড নাইট করতে। আর বলি, আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এটা তো আমার চাই। আবার দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে। আজকের মতো আসি, টাটা।